কাজ করছি একটা মোশনে আছি আমি, অত মানুষ চুপচাপ আছে, আর ঠিক সেই মুহূর্তে কমিটির একজন লোক এসে আমাকে বলছে, হুজুর মন্ত্রী সাহেব এসে গেছে। আমার কানে করে এসে বলছে, হুজুর মন্ত্রী সাহেব এসে গেছে। আমি তখন 1000 ভোল্টেজে আছি। কত ভোল্টেজ? 1000 ভোল্টেজে আছি আমি তখন। আমি সঙ্গে সঙ্গে বললাম, মন্ত্রী সাহেবকে চেয়ার দিয়ে বসিয়ে রাখো। মন্ত্রী যখন এসে গেছে, দেখতে পাচ্ছি স্টেজের নিচে দাঁড়িয়ে গেছে, একদম পুলিশ ফোর্স দিয়ে সব সাংবাদিক সব ফটোগ্রাফার নিয়ে এসে দাঁড়িয়ে গেছে। আমি ওনাকে চেয়ার দিয়ে বসিয়ে রাখি। কত বড় আহমক! মন্ত্রী এসেছে, আমাকে মাইক ছেড়ে দিতে হবে। আমি ভাই, ওদের স্টেজ আলাদা তৈরি কর, ওদেরকে আলাদা ভাবে নিয়ে আয়। ওদের প্রয়োজন থাকতে পারে, তো ওদেরকে আলাদা ভাবে নিয়ে আয়। এক জায়গায় করেছিস কেন? রাত আর দিন এক জায়গায় হবে না, অন্ধকার আর আলো এক জায়গায় হবে না, আলো আলোর জায়গায় থাকবে, অন্ধকার জায়গায় থাকবে। 20 মিনিট দান করে রেখেছি স্টেজের নিচে, উনি উঠছেন না উপরে। আমি তো ওনাকে উঠে বসাচ্ছি, আর বসে না, 20 মিনিট আমি ওয়াজ করেছি। শ্রোতাকে জিজ্ঞেস করুন, কি ছাড়বো না বলবো? শ্রোতা তো তখন আমার পক্ষে আছে। এই 20 মিনিট পর যখন ছাড়লো, তখন মন্ত্রী সে উপরে উঠে আমাকে একটু বুকে জড়িয়ে দিল, একটু দোয়া করবেন আর করবেন, এটা মশা করে আসবেন, তুমি ধর, আমি যাই গেলাম। কেন এসব হবে? খুব দুর্ভাগ্যজনক এটা। তার মানে আমরা এত দুনিয়ার মধ্যে ডুবে গেছি, দুনিয়া আসক্ত হয়েছি, দুনিয়া আমাদেরকে এমন ভাবে গিলে ধরেছে যে আমরা আর শরীয়ত আর দুনিয়া, দিন আর দুনিয়াকে আর আলাদা করতে পারছি না, একসঙ্গে করে ফেলে যাচ্ছে। আল্লাহর ভয় আলাদা নিয়ামত, ইবাদত বندگی আলাদা নিয়ামত, দুটো এক নয় বাবাজি। আপনি ইবাদত বندگی করবেন, এটা আল্লাহর তরফ থেকে একটা আলাদা নিয়ামত যে আপনি ইবাদতের মধ্যে রয়েছেন। কিন্তু আল্লাহর ভয় হলো আলাদা নিয়ামত, এটা আর দুটো এক নয়। যখন আল্লাহর ভয়ের সঙ্গে আপনার ইবাদত বندگیটা হবে, তখন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনার ইবাদত বندگی, আপনার নামাজ রোজা হজ যাকাত কুরবানি দান খায়রাত তাসবিহ তেলাওয়াত যখন আল্লাহর ভয়ের সঙ্গে হবে, খৌফ ইলাহির সাথে হবে, খাশিয়াতে ইলাহির সঙ্গে হবে, ও মুসলমান মনে রেখো, আপনি তখন আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। যে বংশেরই হোক না কেন, যে আপনি আপনার নসবটা যাই হোক না কেন, আপনি আল্লাহর ওলি। ওলি হওয়ার জন্য কোনো বংশের দরকার নেই, কোনো হাসাব নাসাবের দরকার নেই, কোনো খানদানের দরকার নেই, কোনো রক্তের দরকার নেই। আল্লাহর ওলি হওয়ার জন্য বাবা, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে, খোদা ভীরুতা রয়েছে, লিল্লাহিয়াত আছে, আল্লাহর মুহাব্বত যাদের অন্তরে হাসিল হয়েছে, আল্লাহর ভয় যাদের অন্তরে জায়গা পেয়েছে, এরা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আপনি বলবেন, হুজুর আমরা তো নামাজ পড়ছি, তো আল্লাহর ভয় না থাকলে নামাজ পড়বো কেন? বলবেন আমাকে, আমি রোজা রাখি, আল্লাহর ভয় নেই, ভয় না থাকলে আমি রোজা রাখবো? আল্লাহর ভয় নিয়ে রোজা রাখি। আমি বলি না, মিলছে না আমার সঙ্গে। আমি আপনাদের সঙ্গে সত্যি নামাজি ভাই, আপনার নামাজ যদি আল্লাহর ভয়ে হতো, সেই নামাজ আপনার ভিতরে যত খারাপি আছে, নোংরামি আছে, ওয়াহিয়াতি আছে, শয়তানি আছে, বদমাইশি আছে, সব ধুয়ে মুছে সাফ করে দিত। আল্লাহর কোরআন ঘোষণা করেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই তোমাদের নামাজ তোমাদের ভিতরে খারাপি, নোংরামি, শয়তানি, বদমাইশি সমস্ত ধুয়ে মুছে সাফ করে দেবে। কিন্তু আফসোস, আপনি দেখবেন সমাজে, আমি কিছু দিই বলি, সবাইকে তো বলতে পারবো না, কিছু নামাজি আমরা আছি, দেখবেন নামাজটাও পড়ি, মিথ্যে কথাটাও। কেলা বুঝতে পারলাম নাকি? কিন্তু ভয় থাকলে তো নামাজি কখনো মিথ্যে কথা বলতে পারবে না।
কাঁচা কাঁচা মিথ্যে কথা বলে এমন কিছু নামাজি আপনি লক্ষ্য করে দেখবেন। আপনারা তো সমাজের সঙ্গে বেশি মিশেন, আমরা তো খুব পারি না মিশতে বেশি। আপনারা অতপ্রতভাবে ভালো সমাজের সঙ্গে মিশে আছেন, আপনাদের অভিজ্ঞতাটা অনেক। দেখবেন একজন নামাজি মানুষ, সত্যি নামাজি, পরের জায়গা মেরে রেখেছে। কেন ঠিক বলুন নাকি? তার খোদার ভয় আছে? নামাজি মানুষ ব্যবসা করছেন, কাঁচা মিথ্যে কথা, খরিদ্দারকে ঠকাচ্ছে, খোদার ভয় কই? আর কোরআন কি বললো? একজন নামাজি যখন নামাজ পড়বে, তার ভিতরে যত খারাপি আছে, নোংরামি আছে, বদমাইশি আছে, শয়তানি আছে, সব কিছু ধুয়ে মুছে সাফ হবে, সে আল্লাহর ওলি হবে। এই যারা আল্লাহর ওলি হয়ে গেছে, যারা তরিকার বড় বড় ইমাম হয়েছে, আলেমে দ্বীন হয়েছে, এদের ভিতরে খৌফ ইলাহি ছিল, আল্লাহর ভয় ছিল। আমার শায়েখ যার দরবারে এসেছেন, সব খৌফ ইলাহি হাসিল করেছেন, খাশিয়াত ইলাহি যারা হাসিল করেছিলেন। না তো আরো তো অনেক বাপ কবরে শুয়ে আছে, কেউ পচে না কেন? আরো তো কত বাপ পড়ে আছে। সন্ধ্যেবেলা এত লোক এখানে কি করে হলো? আপনি কালকে একটা দেখেন, আপনি একটা জলসা দেন দেখি, আর মাগরিবের পরে সন্ধ্যেবেলায় এত লোক জড়ো করে দেখি কিরকম পারে। একটা আকর্ষণ, আল্লাহর ওলিদের দরবারের একটা আকর্ষণ, একটা চুম্বক, একটা ম্যাগনেট। আমরা ছুটে চলে এসেছি। মাথা খারাপ, আপনি মানুষকে জড়ো করতে পারবেন? পারবেন? বিরিয়ানি রান্না করে পারবেন না, দায়িত্ব নিয়ে বলছেন। কিন্তু এটা একটা আল্লাহর ওলিদের, তারা আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর দরবারে তাদের মকবুল হয়ে গেছে। জি, এই আসমান থেকে এগুলো তৈরি হয়। ভাই, যে আবার বলছে আল্লাহর ভয় আলাদা নিয়ামত, আর ইবাদত বন্দেগী আলাদা নিয়ামত, দুটো কিন্তু এক নয়। হ্যাঁ ভাই, রোজা রাখা লোক কত রোজা রেখে মিথ্যে কথা বলে জানেন? রোজার মাসে মারপিট দাঙ্গা পর্যন্ত করে। রোজাদার লোক দোকানদারি করছে, কাঁচা মিথ্যে কথা বলছে, ঠকাচ্ছে খরিদ্দারকে। রোজাদার মানুষ রোজা রেখে আছে, ব্যবসাটা যখন করছে সুদের ব্যবসা করছে। হ্যাঁ, কি হয় বড় লোক দাঁড়িয়ে গেছে। ভাই আপনারা কি বসবেন না? বসা জায়গা করে দেবো ভাই, একবার ওঠেন তো, একবার দাঁড়া, একবার দাঁড়া, কষ্ট করে একটু দাঁড়ান, একটু কষ্ট দেবো আপনাদের। সব মাদ্রাসার দিকে ঠেলে আসেন, ইয়া নবী আসেন, এইদিকে আসেন, এইদিকে আসেন, এইদিকে মাদ্রাসার দিকে একটু ঠেলে ঠেলে আসেন, আসেন, অনুরোধ করছি দরবার থেকে একটুখানি। জি, মাদ্রাসার দিকে ঠেলে ঠেলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন মাদ্রাসার দিকে আসেন, মসজিদের গা দিয়ে চলে আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন, অনুরোধ করছি। রাস্তাটা জাম দেবেন, গাড়িগুলো করে সরান প্লিজ, অনুরোধ করছি। আর মাদ্রাসার সামনে হ্যান্ডেল লক হয়ে আছে, গাড়ি সরানো যাচ্ছে না। আপনাকে একটু অনুরোধ, সহযোগিতা করেন, হুজুরের দরবারে এসছেন, আপনাদেরও তো সহযোগিতা করার দরকার। এ তো আপনাদেরই মাহফিল। আসেন, যে সমস্ত এলাকা থেকে এসেছেন এই দরবারে, সমস্ত এলাকাতে হুজুর যেতেন, সেই সব ভালোবাসায় ছুটে এসেছেন আপনারা, সেই সব এলাকায় খেদমত করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের মেহনত করেছেন, বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে গিয়ে। তাই তো মোহাম্মত তৈরি হয়েছে। কি হলো? তোমাদের কি হলো? এই মাঝখানটা ওরা ওঠে নেই। হ্যাঁ, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হিদাই নবী। तुमको हो रफ़ा मुबारक, तुमको हो
बशमत मुबारक तुमको हो अजमत मुबारक तुमको हो उम्मत मुबारक या नबी माशाअल्लाह माशाअल्लाह বসবে অনুরোধটা রইল আপনার একটু জায়গা করে দিন এই দিকটা একটু পশ্চিম দিকটা ঠেলে ঠেলে কিছু কিছু সরে যান যারা রাস্তায় আছেন ভাই ভিতরে চলে আসেন মাদ্রাসা অনেক জায়গা আছে বসো বসো একটু জায়গাটা করে দেয় রাস্তাতেই দাঁড়িয়ে গাড়িগুলোকে চ্যাংকুলা করে একদম পুরো সাইডে নিয়ে চলে যাও চারটে করে লোক রেডি হও গাড়িগুলোকে চ্যাংকুলা করে নিয়ে ওই ধারে নিয়ে যাও কিছু করার নেই খেদমত করছো হুজুরের দরবারে ওই গাড়িগুলোকে সরাও সব পাবে ওয়াজ শুনতে হবে না তোর ওই খেদমতটা করো চারটে করে লোক ধরো মোটর সাইকেলের সামনের পিছনে চ্যাংকুলা করে নিয়ে চলে যাবে জেরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আইসা তোমরা কোথা রেখেছো এবার আপনারা বলেন সত্যি কি আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে হকটা বলবেন না আল্লাহর ভয় কি সত্যি অন্তরে আছে পাতা দিতে এখন অনেক দেরি ও আমার হাতে কল কবজা যতই যাই করো বাবা বসে পড়ো হাই সাহেব এলেও বলবো হাই সাহেব বসো নিজের নাফকে জিজ্ঞেস করুন আমি আমাকে জিজ্ঞেস করছি সে ভয় আমাদের হাতে হয় না যে ভয় হয়েছিল সাহাবায়ে কেরাম যে ভয় অন্তরে তৈরি হয়েছিল তাবেঈন তাবে তাবেঈন পীর মাশায়েখ তরিকার ইমাম আলেমে দ্বীন আল্লাহর ওলিদের অন্তরে যে ভয় তৈরি হয়েছিল ওই ভয় কিন্তু আমাদের নেই আপনারা তো শুনেছেন হাজারবার খালি একটু মিলিয়ে দিন বড় পীর সাহেব কেবলার আব্বা কি নাম আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একটা আপেল ভেসে যাচ্ছিল সেটা খেয়েছিলেন কি এমন গুনাহ করে ফেললেন শুধু কান্না আর কান্না তা তো হলো না খোদার কাছে মাফি আর চাইলে তো হবে না তাই তিনি মালিকের সন্ধানে বেরিয়ে গেলেন সেই মালিকের বাগানে যে তিনি তার কাছে ক্ষমা চাইছেন কি জিনিস এটা আরে ওয়াজ করলি তো আপনারা মারহাবা করে দিলেন আর যাওয়ার সময় নারকেল গাছের তলায় নারকেল কুড়াতে কুড়িয়ে মারহাবা বলে দিচ্ছেন বাহ বাহ কি ঈমান তেজে আমাদের হ্যাঁ এখানে বললেন মারহাবা উনি আপেল কুড়িয়ে খেয়েছিলেন সেই ভয়ে কাঁদতে কাঁদতে নদীর ধার ধরে গিয়ে আপেল বাগানের মালিককে খুঁজে পেলে 12 বছর সেই বাগানে পানি তুললে তানার মেয়েকে বিয়ে করলে তারপর তানার ক্ষমা হলো শুনে তো আপনাদের জজবা এত বেশি আল্লাহ করে দিবেন একদম আর যেই খাওয়া দাওয়া সেরে একদম হেউ হেউ করতে করতে যাচ্ছে না মানে ওই মসজিদের গাছে একটা নারকেল করে দেবে মার হাওয়া দিয়ে বুকে হাত দিয়ে বলুন সত্যি আমাদের অন্তরে খোদার ভয় আছে কিনা হিসাব আপনি আপনার নাফসকে জিজ্ঞেস করুন উত্তর দিয়ে দেবেন বলছি তাহলে এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি তোরা আমাকে ভয় কর ভয় আমাকে কর পৃথিবী জমিনে কবরে যে ভয় করবে ভয় এই জমিনে করতে হবে ভয় করার মতো ভয় করবি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আপনারা শুনেছেন
40 বছর ধরে এশার উজুতে ফজরের নামাজ শুনেছেন না? শুনে শুনে তো বুড়ো হয়ে গেলেন, আর আমরাও বলতে বলতে বুড়ো হয়ে গেলাম। কিন্তু ভেবেছেন কি এই ভাবনার কথাটা বলছে? আত্মসমীক্ষা করেছেন যে আবু হানিফা রাহমাতুল্লাহ 40টা বছর কন্টিনিউ একইভাবে এশার উজুতে ফজরের নামাজ কি করে হয়? এইভাবেই হয়। এশার নামাজের পরে সমস্ত মুসল্লিরা বেরিয়ে গেল মসজিদ থেকে, মুয়াজ্জিন সাহেব বেরিয়ে গেলেন শেষ দরওয়াজা দিয়ে, হুজুর কিন্তু মসজিদের মধ্যেই রয়ে গেলেন। উনি এবার উঠে দাঁড়িয়ে নিজের দাড়িটাকে ধরলেন। কি হলো গো? ভাই ভাই বিরাট ডিস্টার্ব করছো তোমরা ভাই আমাদের। হয় দাঁড়িয়ে শোনো, দাঁড়িয়ে নাই জায়গা আছে সে বসো, নাই ওই সাইড থেকে সরে যাও। তিনটে অপশন, হয় দাঁড়িয়ে শোনো চুপ করো, নাই মাদ্রাসায় অনেক জায়গা আছে চলে এসো, আর নাই সামনে থেকে পিছনে চলে যাও। প্লিজ এই দরবারের বিরোধিতা করবেন না, ডিসিপ্লিন রক্ষা করুন। ইমাম সাহেব হুজুর আমাদের দাড়িটা ধরলেন আর সারা রাত দাঁড়িয়ে খোদার কাছে খালি কাঁদছেন। আল্লাহু আকবার। একজন জান্নাতি মানুষ, আল্লাহ পাক তাকে কত বড় তকওয়া দিয়েছিলেন। জি, ওই ফজর হয়ে গেল, দেখছেন ওই এশার উজুতে ফজর হয়ে গেল, আর ফজরের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেব মসজিদে ঢুকেছে। এই ইমাম মুয়াজ্জিন সাহেব মসজিদে ঢুকেছে। এবার ইমাম সাহেব ভেবেছেন যে বাতিটা জ্বলছে, তখন চিরাগ ওই প্রদীপ, আমাদের মধ্যে এরকম তো ব্যবস্থা নেই, সে তেলের কলতি জ্বলছে। বলছে মনে হয় এটা মুয়াজ্জিন সাহেব নিভাবে এসেছে। বলছে বাবা এটা কি তুমি নিভাবে? বলছে জি না হুজুর, ফজর হয়ে গেছে, আমি আজান দিতে এসেছি। হুজুর তখন বলছে বাবা কাউকে কিছু বলে দিতে। সেই এসার সময় দেখে গেছে মুয়াজ্জিন সাহেব হুজুর নামাজ পড়ছিলেন, আর সেই নামাজের পরে আল্লাহর কাছে নিজের দাড়িটাকে ধরে কাঁদছেন, হাত্তা বাল্লালা লাহিয়াতুহু, এত কাঁদছেন চোখ দিয়ে এই দাড়িটার চোখের পানিতে দাড়িটা ভিজে যাচ্ছে ফজর পড়তে। এইভাবে কন্টিনিউ 40 বছর। ভয় কাকে বলে দেখি? আর আমার যদি ছেলেরা একবার বলে যে হুজুর আমিও ভয় পাই, বলি তুমি একটু তোর আমি এক্ষুনি ওটিতে ফেলে একটু অপারেশন করে দেখবো তুই কেমন ভয় করিস, তো কোন টিউমার আছে একবার দেখবি। মসজিদ পাশে আজান হচ্ছে, আর তার পাশে ক্লাব ঘর, আর ক্লাব ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে, টিভি দেখতে, তাস খেলছে, জোয়া খেলছে, আর বলছে কিনা আমি খোদাকে ভয় করি। আর মসজিদে খোদা ডাকছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তুই খোদাকে ভয় করো? ফের মিথ্যে কথা বলার জন্য আমার একটা গুনাহ তোমার হবে। খোদার ভয় বলছি আমার একটা নিয়ামত, আর ইবাদত করেছেন আর একটা নিয়ামত। কিন্তু ইবাদতটা যখন খোদার ভয়ের সাথে হবে তখন আপনি আল্লাহর ওলি। বুঝেছেন? ভয় কাকে বলে, খৌফ ইলাহি কাকে বলে? হ্যাঁ, একটা মহিলা রাসূলুল্লাহর দরবারে এসে কাঁদছে। মহিলাটা কাঁদছে, কি বলছে সেই মহিলাটা? তাহেরিনি তাহেরিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাকে পাক করে দিন, পাক করে দিন। আল্লাহ নবী শুনে বললেন ইস্তাগফিরিল্লাহ ওয়া তুবু ইলাইহি, ও মহিলা তুমি আল্লাহর দরবারে তওবা করে মাফি চাও, আল্লাহ পাক তোমাকে পাক করে দেবেন। এই গুনাহ থেকে যদি পাক হতে চাই, সাবান দিয়ে পরিষ্কার করলে পাক হবে না বাবা। আল্লাহর দরবারে গুনাহ থেকে যদি পাক হতে চান, কোন পীর ওলির দরবারে গিয়ে কাঁদলে পাক হবে না বাবা। কোন মাজারে গিয়ে যদি কাঁদেন পাক হবে না বাবা। এই গুনাহ থেকে পাক হওয়ার জন্য
আল্লাহর দরবারে খালেস অন্তরে তওবা করে কাঁদতে হয়, মাফি চাইতে হয়। ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি ফাইনাল আবদা ইযা ইযরাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহিম। আল্লাহ নবী বললেন, তুমি আল্লাহর কাছে তওবা করে মাফি চাও। কেন? যখন কোনো বান্দা আল্লাহর আযাবের ভয়ে, গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে, শাস্তির ভয়ে, কবরের ভয়ে, মরণের ভয়ে আল্লাহর দরবারে নতজন হয়ে নিজের গুনাহকে মাফি করার জন্য তওবা করে কাঁদতে থাকে, আল্লাহ পাক তার তওবাকে কবুল করে নিয়ে তার গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে থাকে। একটাই পথ খোলা আছে, নিয়ে আসেন। গুনাহ মাফির একটাই জায়গা আছে, সেটা আল্লাহর কাছে তওবা করে মাফি চাওয়া। কোন পীরের ঠ্যাং ধরে কাঁদলেও মাফ হবে না। তারা কেঁদেছেন খোদার কাছে, আপনাকেও খোদার কাছে কাঁদতে হবে। এই জন্যই তো পীর ধরা। পীর কি করেছিলেন, শায়েখ কি করেছিলেন, ওস্তাদ কি করেছিলেন, এটাকে আপনাকে মনে করতে হবে। তিনি খোদার কাছে কেঁদেছেন নিজের গুনাহের জন্য, রাতের পর রাত গোপনে নির্জনে কেঁদেছেন। মহিলাটা রাসূলের দরবার ছাড়ছেন, আবার বলছেন, তাহিনী তাহিনী ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে পাক করে দিন। আমি কবিরা গুনাহ করে ফেলেছি, বড় গুনাহ হয়ে গিয়েছে। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে পাক করে দিন। আল্লাহর হাবিব বললেন, মা ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি ফাইনাল আবদা ইযা ইযরাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। সাহাবায়ে কেরাম সব বসে আছেন জান্নাতে গফির, সেখানে মহিলাটা এসে রাসূলকে এইভাবে বলছেন, বলতে কি বলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এইভাবে আপনি সরিয়ে দেবেন না। আমি জিনার গুনাহ করে ফেলেছি, আমি ব্যভিচারী হয়ে গেছি, এবং এই জিনা করার কারণে আমার গর্ভে সন্তান জন্ম নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাক করে দিন। মহিলাটা বুঝেছিল আমি যা পাপ করেছি রাসূলের কাছ থেকে গিয়ে আমাকে ক্ষমা করিয়ে নিতে হবে। এখন আমার উপায় কি, কি করে বাঁচবো? আল্লাহর ভয়ে অতিশীল হয়ে সাহাবায়ে কেরামদের সামনে নিজের এই গোপন অপরাধের কথাটা প্রকাশ করছেন, হুজুর আপনি আমাকে পাক করে দিন। ভয় কাকে বলে? বলতে খুব সহজ, প্র্যাকটিক্যাল খুব কঠিন নিয়ে আসে। বুঝেছেন? আমরা তো বলতে পারি আর আমরা শুনতেও পারি, প্র্যাকটিক্যালি কিন্তু কিচ্ছু খুঁজে পাওয়া যায় না আমাদের। তাহলে এখনো মুসলমান ঘরে কিছু বাসিন্দা আছে, পরে জমি জায়গা জবরদখল করে রেখে দিয়েছে, রেকর্ড করে খাচ্ছে, ভাগ রেকর্ড করে খাচ্ছে, মালিককে জমি ফিরিয়ে দেয় না, জোর জবর করে পরের জায়গা ঘিরে নিচ্ছে, জবরদখল করে গাছের ফসলগুলো কেড়ে খাচ্ছে, জবরদখল করে জোর জুলুম করে পুকুরের মাছ যে ভাগিদার তাকে অংশ দেয় না। আছে না নেই? হে কত বলেন না আপনারা, আছে না নেই? তাকে দেখবেন মসজিদে বসে আছে, এত বড় তসবিহ নিয়ে। তসবিহর কাজ তুমি করছো, তুমি তোমার পাওনা পেয়ে যাবে, বলে দেখো। আমার আল্লাহ বেইনসাফ নয়। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যাও তুমি তসবিহ করেছো, আমি তোমার তসবিহ পাওনা তোমাকে দিয়ে দেবো, কিন্তু মনে রেখো যে সর্বনাশা করেছো আমি তোমায় ছাড়বো না। তোমার ভিতরে আমার ভয় নেই, আমার আযাবের ভয় নেই, গজবের ভয় নেই, শাস্তির ভয় নেই, আমার পাকড়াওয়ের ভয় নেই। তোমার তুমি তসবিহ করতে পারো, তোমার ভয় নেই, খৌফ ইলাহি নেই তোমার ভিতরে। পীর মাশায়েখ আমাদের আল্লাহর ওলি হয়েছে, এই খৌফ ইলাহি হাসিল করেছিলেন। শুধু নামাজ পড়ে নয়, মনে রাখবেন, শুধু রোজা রেখে নয়, শুধু তসবিহ পড়ে নয়, শুধু জিকির করে নয়, তাদের মধ্যে খৌফ ইলাহি তৈরি হয়েছে। আমি তো দেখেছি কত মানুষ জিকিরে মাহফিলে বসে 8 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা জিকির করে একদম ঘেমে ঘুমে গিয়ে সোজা গিয়ে চায়ের দোকানে চলে যায়। রহিম চা দে, জিকির করে দিন, গলা গলা শুকিয়ে গেছে, চা দে। চা হয়ে গেল,
দিয়ে ওখানে ফের 20 মিনিট বসে রইলো, এর গিবত ওর গিবত, এর গেল্লা ওর গেল্লা, গালা গালি খিস্তা খিস্তি পাচরা পচরি মা মাঝি করে দেখে থেকে ভয়ে দপ হয়ে চলে যায়। কি ছেলে খেলা পেয়েছে? এই জন্য আমি আমজাদ বলছি, আমি শুধু না বুজুর্গানে দিনদের কথা, যে জেগে যদি 10 মিনিট করো তো 8 ঘন্টা ফেটে করো, নিজেকে ভাবাও। জেকের একটা মাস, জেকের হলো একটা অনুশীলন, কিভাবে করবেন আমাদের মুরব্বীরা করেছেন, সেই স্টাইলটা আমাদেরকে শিখে কিছুক্ষণ সেই প্র্যাকটিসটা করান। কিন্তু এর ভিতরে যে কাজটা ফেটে এটা আছে, হাতে লাগাম দিন, চোখে লাগাম দিন, মুখে লাগাম দিন, পায়ে লাগাম দিন, নিজেকে ব্রেক করুন, নিজেকে আটকান। হিংসা, হাসাদ, অহংকার, তাকাব্বুরি, রিয়া, ফখর, আমিত্ব, লোভ থেকে নিজেকে বাঁচান। আপনার ভিতরে ধৈর্য, সহ্য, শকর, সবর থাকবে, তবে তো জাহিরিন আপনি জিকির করে ফায়দা পাবেন, এগোতে পারবেন, ক্লাস বাই ক্লাস উঠতে পারবেন। আছে এমন কথা বলেন লোকের 14 পুরুষ উদ্ধার করে দেন, এমন গালাগালি করেন, মা মাসি করেন, তার বাপ দাদা 14 পুরুষ ধরে গালাগালি দেন, আপনার মুখে কোনো লাইসেন্স নেই। রাসূলুল্লাহ বলেছেন মুখের লাগামটা টেনে ধরো, আমি রাসূল বলছি তুমি নাজাত পেয়ে যাবে। যাও আমলিক আলাইকা লিসানিকা ফাহুয়া নাজাত, আমি রাসূলুল্লাহ বলছি তুমি তোমার মুখের লাগামটা টেনে ধরো, আমি রাসূল বলছি তুমি নাজাত। এতক্ষণ জিকির করে নিয়ে যেই উনি বাইরে বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই মুখ দিয়ে যত রকমের নাফরমানি আছে, তুমি ইমানদার জাকির ভাই আমার নাফরমানি করছো। মহিলাটা যেই আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই অবস্থায় চলে এসেছি, আপনি আমাকে পাক করেন। রাসূল একটু চিন্তিত হয়ে গেলেন। সাহাবীদের বললেন, দেখো তো মেয়েটা কোনো নেশা করেছে নাকি, মেয়েটার কোনো মাথার দোষ আছে নাকি। মেয়েটাকে বললো, তুমি কি বলছো, বুঝে সুঝে সাবধানে কথা বলো, ভেবে চিন্তে বলো। সাহাবীরা দেখে শুনে বুঝে বললেন, হুজুর না, মেয়েটা তো কোনো নেশা করেনি, কোনো মাথার দোষ নেই। আল্লাহ রাসূল আবার মেয়েটাকে বলছে, তুমি কি বলছো, খুব বুঝে সুঝে বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার গর্ভে সন্তান এসেছে, হুজুর আপনি আমাকে পাক করে দিন। আল্লাহ নবী শুনে বললেন, মা তুমি এখন বাড়ি ফিরে যাও, তোমার গর্ভে সন্তান আছে, এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। যাও। মহিলাটা বাড়ি ফিরে গেছে, যতদিনে বাচ্চা পয়দা হয়েছে, বাচ্চাটাকে কোলে করে নিয়ে রাসূলুল্লাহর দরবারে আবার ছুটে ছুটে এসে হাজির হয়েছে। বাবাজি আমার কিরকম ভয় তার অন্তরে তাড়া দিচ্ছে, খফেরাহি তার অন্তরে কেমন তাকে ব্যতিব্যস্ত করে তুলেছে। সে বাচ্চাটাকে নিয়ে আবার রাসূলুল্লাহর দরবারে এসেছেন। আল্লাহর হাবিব দেখে বললেন, মা এই বাচ্চাটা তোমার দুধ পান করে, তুমি এখন বাড়ি ফিরে যাও, দুধ ছাড়া পর্যন্ত অপেক্ষা করো। মহিলাটা আবার বাচ্চাটাকে নিয়ে ফিরে গেছে, যতদিনে বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে, হাতে একটা রুটির টুকরা দেওয়া হয়েছে, বাচ্চাটা রুটি খাচ্ছে। ওয়াফি ইয়াদিহি কিতাআতু মিন খুবজিন, আবু দাউদ শরীফে পাবেন, তিরমিজি শরীফে পাবেন, মিশকাত শরীফে পাবেন। ওয়াফি ইয়াদিহি কিতাআতু মিন খুবজিন, তার হাতে একটা রুটির টুকরা, সে রুটিটা বাচ্চাটা খাচ্ছে। রাসূলের দরবারে আবার এসেছে। আমরা পারবো হবে? নিজের গুনাহটা নিজে গোপনে ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করে দেবেন, আল্লাহর ওয়াদা আছে, সেটুকু আমরা করি না। গুনাহ বাড়িয়ে চলেছি, বাড়িয়ে চলেছে, আল্লাহর ভয় নেই, কমাবার কোনো চিন্তাই আমাদের মধ্যে নেই। যে ভাই গুনাহ বেড়ে যাচ্ছে, কমাবার তো একটাই রাস্তা, তওবা করো। আছে পাপের পর পাপ, জুলুমের উপরে জুলুম, অত্যাচারের উপরে অত্যাচার করে আজ বুকে আল্লাহর জমিনে দাপিয়ে বেড়াচ্ছে।
ঘুরে বেড়াচ্ছি সমাজ। মুসলমান নিজের দিকে তাকান। এই পৃথিবী ধোঁকা, এই পৃথিবী মিথ্যা, এই পৃথিবী খেল তামাশার জায়গা। ওয়াইন্না দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান, আসল জীবন হলো আখিরাত, আসল জায়গা হলো আখিরাত। আল্লাহ নিজে বলেছেন এই পৃথিবী হলো ধোঁকা আর মিথ্যা আর খেল তামাশার জায়গা। আর সেই জায়গায় পড়ে আজকে রক্তের গরম, যৌবনের গরম, টাকার গরম, রূপের গরম, পার্টির গরম, লাঠির গরম, পঞ্চায়েতের গরম, প্রধানের গরম, বড়বাবুর গরম, থানার গরম, কোর্টের গরম। এই গরমে মুসলমান তুমি জমিনের থেকে আলাদা হয়ে গেছে। কোনো পরোয়া করছে নেই, না বললে আমার আল্লাহর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে। আমি তো বলি সবাই যদি নামাজি হয়ে যায় আল্লাহর কিছু লাভ নেই, সবাই নামাজ ছেড়ে দিলে কোনো ক্ষতি নেই। যে যতটুকু ভালো করবেন নিজের জন্যই করবেন, খারাপ করবেন নিজের জন্যই করবেন। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমার আল্লাহ কোনো বান্দার উপরে জুলুম করে না ভাই। কারো নেকিকে কমিয়ে দেয় না, কারো গুনাহকে বাড়িয়ে দেয় না। জায়গা চেঞ্জ করতে আপনারাই চিন্তা ভাবনা করেন কোথায় হুজুরি জলসাটা নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, সবাই মিলে ভাবনা চিন্তা করবেন, আবার এবারে দেখে অন্য কোনো জায়গায় নিয়ে যাবেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাদ্রাসা মসজিদ এই জায়গা সব একটা হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল কি বললেন? রুটি হাতে বাচ্চাটাকে দেখছেন, শুনছেন তো নাকি? নাকি ওই দিকে তাকাচ্ছেন? বডি এখানে আছে, রু ওই দিকে আছে। একটা নসিহত শুনে যান, একটার উপরে দাঁড়াবার চেষ্টা করি আমরা। আমি তো বলি বছরে একটা করে, বছরে একটা করে। সারা বছরে আপনি ধরুন 200 জায়গায় ওয়াজ শুনেছেন, 3টে করে বক্তা, 3 দুগুণে 600 বক্তার ওয়াজ শোনা হয়ে গেছে। আপনি একটা নসিহত নিন। এবার 30 বছর ওয়াজ শুনছেন, 25 বছর, তার 25টা নসিহত করে আমল করুন। আল্লাহর নামে 25টা, একটাও 25 বছর ধরে ওয়াজ শুনে শুনে একটাও হয়নি। আমি বলি তো ওয়াজ করতে করতে তো আমরাও বুড়ো হলাম, আর শুনতে শুনতে আপনারাও অনেকে বুড়ো হয়ে গেলেন। এখন সেই বুড়োটাকে নামাজি বানানো গেল, নামাজ পড়ানো গেল। মাথা পুড়ে পুড়ে মরে যাওয়ার দাখিল হয়ে গেল, এখন থেকে নামাজ পড়ানো যায় না। কি বাবা নামাজ পড়বি নি বাবা? চাচা কি গো? হ্যাঁ পড়বো বাবা, আল্লাহ পড়ালেই পড়বো। কত শুকনো বেঈমান বলছে আল্লাহ পড়ালেই পড়বো। ও খোদা মনে আসমান থেকে নেমে এসে তো উঁচু করে ঢোকাবে, নামাজ পড়। কেন আপনারা তো বলেন আল্লাহই হেদায়েতের মালিক, তা আল্লাহ হেদায়েত করলেই নামাজ পড়বো। আচ্ছা ঠিক বলেছে? ভুল হয়ে গেল? নামাজ তো বলেছে ঠিকই বলে। আচ্ছা আপনারা বলুন হেদায়েতের মালিককে, সবাই মিলে বলুন। বাহ, হেদায়েতের মালিক, হেদায়েতের মালিককে। বাহ, মওতের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতির মালিক, জমিনের মালিক। তাই সবের মালিক যদি খোদা হয়, ও তো সেটাই বলছে যে আল্লাহ হেদায়েত করলে নামাজ পড়বো। ও বুড়ো ওইটাই বলছে যে আল্লাহ হেদায়েত করলে নামাজ পড়বো। তাহলে ওরা উত্তরটা ভুল হলো। ইমানদার মনে রেখো, ওই কথা বলতে বলতে তুমি কবরে চলে যাবে, তোমার কপালে আর হেদায়েত জুটবে না। এটা মনে রেখো। আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, কওম যতক্ষণ না পর্যন্ত আমার কাছে পরিবর্তন হতে না চাইবে, হেদায়েত না চাইবে, আমি তার হেদায়েত দিই না। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, হেদায়েতকে চাওয়ার মালিক আমরা। আমাদেরকে চাইতে হবে, আল্লাহ হেদায়েত দেবে। কি বুঝা গেল? তাহলে আমাদেরকে চাইতে হবে। আপনি বড় বাবুর কাছে গেছেন, কি চাইলে তবে তো পাবেন। হেডমাস্টারের কাছে চাইলে তবে তো পাবেন। প্রধান সাহেবের কাছে চাইলে তবে তো পাবেন। আল্লাহ বলছেন আমার কাছে তোরা অন্তর থেকে হেদায়েত তামান্না কর, আর আমার ওয়াদা
আমি হচ্ছে আলিমুম বিযাতিস সুদূর, তোদের অন্তরে অন্তঃস্থলের খবর আমার জানা আছে। আমি তোদের অন্তরটাকে ঘুরিয়ে হেদায়েতের নূর দিয়ে আমি তোদের হেদায়েত পরিপূর্ণ দান করব। খুব বিশ বুড়ো আল্লাহ হেদায়েত করলে তোরা জিন্দেগিতে হেদায়েত হবে না, ওই বলতে বলতে কবরে চলে যাবে আর ফেরেশতা এসে কানা জন্মের মার খাবি। আবার বলছি ভয় হাসিল করি আমরা। এই দেখেন এই কথাটা থাকলাম, বিশ্বাস করছি আমি এখানটা চলে এলাম। এই দেখেন আমরা দুনিয়ার সংবিধান মানি না আইন, দুনিয়ার আইন মেনে চলি তো কি ভাই, মানেন তো নাকি? আমরা মানি, ভারতে বসবাস করছি, ভারতের আইন সংবিধান, এই বাংলায় আছি, বাংলার আইন সংবিধান মেনে আমরা চলি। কেন বলতো? আপনি তো অমান্য করতে পারেন, আপনার মনে ভয় আছে। যদি আমি এই দেশের আইন, যেটা মানুষের তৈরি করা আইন, পাল্টানো যায়, বাড়ানো যায়, কমানো যায়, এই আইন যদি আপনি লঙ্ঘন করেন তাহলে আপনার জানে ভয় আছে, প্রশাসন আপনাকে ধরে নিয়ে গিয়ে জেলে দিয়ে লাঠিপিটা করবে। জি হ্যাঁ, আপনাকে বুট দিয়ে মারবে, রিভলভারের গোড়া দিয়ে মারবে, ফাঁসি হয়ে যেতে পারে। তাই এই প্রশাসনের এই ভয়ে আপনি তার আইনটাকে অমান্য করছেন না। বাহ, কি সুন্দর কথা দেখেছেন, একদম করতে চাইছেন না ভাই, আইন অমান্য করে চললে বিপদ আছে, যে কোনো মুহূর্তে কেস হয়ে যাবে, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাবে। তাহলে দুনিয়ার মানুষের বানানো আইন মেনে চলছেন কেন? না দুনিয়ার শাসকের শাস্তির ভয়ে। আমার আল্লাহ সারা পৃথিবীর মালিক, তানার সংবিধান কোরআন আর হাদিস, এই কোরআন হাদিসের আইনটাকে যে অমান্য করে চলছি, আমাদের মনে কি এই ভয়টা হয় না যে আল্লাহর আইন অমান্য করে ইমানদার তুমি চলছো, তোমার একদিন আযাব হবে, শাস্তি হবে, পাকড়াও হবে? এ ভয় নেই কেন? এ ভয় নেই কেন? দুনিয়ার আইনকে মেনে চলছেন দুনিয়ার মার খাওয়ার ভয়ে, আল্লাহর আইন অমান্য করেছেন, মার খাবেন না, ওই সে ভয় নেই? এটা দুনিয়ায় পাবেন না। মিনহা খালাকনাকুম বলে ভেতরে যাওয়ার পরই দেখবেন খোদার পুলিশ বাহিনী এসে আপনাকে। অতএব সাবধান ইমানদার, দুনিয়ার ভয়ে যদি দুনিয়ার আইন মানতে পারেন, ঠিক আল্লাহর ভয়ে আল্লাহর আইনটাও আমাদের মেনে চলতে হবে। কথা বুঝতে পারলেন? কিন্তু আফসোস, এখন পর্যন্ত আমার ছেলের ফোন নামাজ পড়ে না। এই মজলিসে কত বেনামাজি বসে আছে, তার ঠিক আছে, ওরা কথা শুক্রবার দিনে যায়, কত ফতোয়া শিখেছে শুক্রবার দিনে, আর আমি ফতোয়া দিয়ে গেলে ওদের নামাজ হয় না শুক্রবারের নামাজ। যাও ক্লিয়ার করতে গেলে আমার বাড়িতে এসে দরকারে। যারা কেবল শুক্রবার দিনে মসজিদে নামাজ পড়তে যায়, ওদের নামাজ হয় না। কেন হয় না? ওদের উজু জানে না, ওরা উজু করতে পারে না, আর উজু না হলে নামাজ হবে না। ওই শুক্রবার দিনের নামাজিকে উঠে সুযোগ দেখে এসে বলুন না, উজুটা কোনখান থেকে শুরু করে কোনখানটা শেষ করে, ফরজ কোনটা, কোনটা সুন্নাত বলুন দিন দেখি। কিচ্ছু জানে না, ওরা মনে করে মুখ হাত আর পা তিনটে ধুলে উজু হয়ে গেল। অত ছেলে গেল না, একটা ইবাদত। উজু হচ্ছে একটা ইবাদত, ওয়াজিব ইবাদত। এই ইবাদতটাকে প্রথমে করতে হবে, তারপর আপনি নামাজে ইবাদতে ঢুকতে পারবেন। নাহলে আপনার কোনো পারমিশন নেই ঢোকার, আপনি ঢুকলেও আপনার নামাজ হবে না। এই ছেলেগুলো কিচ্ছু জানে না। আমি আমজাদ বলছি, আমার যদি একটা পশমের গোড়া শুকনো থাকে, আমার উজু হবে না, নামাজ হবে না। এই শুক্রবার দিন নামাজ পড়লে উজু হয়, নামাজ পড়তে। আবার কিছু কিছু আছে ওরা আবার শুক্রবারও যায় না, ওরা সেই ঈদ আর বকরিতে যায়। কত বড় তেজি, মানে ওরা ঈদ আর বকরিতে নামাজ পড়তে যায়, ওদের তো নামাজই হয় না। আল্লাহ নবী ফাদাফা সাবিয়াতা ইলা রাজুলিন মিনাল মুসলিমিন ওয়া আমারান নাসা আন ইয়াগফারা লাহা ইলা সাদরিহা। আল্লাহর হাবিব ওই বাচ্চাটাকে এক সাহাবীর হাতে তুলে দিলেন। ও আমার সাহাবী, এই বাচ্চাটাকে নাও, এই দেখাশোনা, এর লালন পালন, এর পরবারেশের জিম্মাদারি তোমাকে দেওয়া হলো। ওয়া আমারান নাসা আন ইয়াহফারা লাহা ইলা সাদরিহা। অন্যান্য সাহাবীদেরকে বললেন, এই মহিলাটার বুক বরাবর একটা গর্ত খোঁড়ো।
সাহাবী বাচ্চাটাকে নিয়ে নিলেন, দেখাশোনার জিম্মাদারি হলো, আর গর্ত খোঁড়া হলো, গর্তের ভিতরে মহিলাটাকে নামিয়ে দেওয়া হলো। আল্লাহর ভয় কাকে বলে? খৌফ ইলাহি আলাদা জিনিস, ইবাদত আলাদা জিনিস, দুটো এক নয়। যখন আমাদের ইবাদত বন্দেগীটা আল্লাহর ভয়ের সঙ্গে হবে, আমাদের দুনিয়াদারিটা আল্লাহর ভয়ের সঙ্গে হবে, আমাদের ব্যবসা বিজনেস কারবার চাকরি বাকরি চাষবাস টোটাল লাইফ স্টাইলটা যদি আল্লাহর ভয়ের সঙ্গে হয়, আপনি হলেন আল্লাহর ওলি। বলেছি খুব সহজ, শুনেছেন আরো সহজ, প্র্যাকটিক্যাল কিন্তু খুব কঠিন। এইবারে পাথরের গর্তের মধ্যে মহিলাটা বুক বাড়াবার গর্তে নামলো। আল্লাহ নবী সাহাবীদের বললেন, পাথর তুলে নাও। আপনারা জানেন, বিবাহিত ছেলে মেয়েরা যদি জিনায় লিপ্ত হয়, কোরআনের সংবিধান হলো, আল্লাহর আইন হলো, পাথর মেরে 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 ফেলতে হবে। অবিবাহিত ছেলে মেয়েরা যদি এইরকম কোনো কাজে লিপ্ত হয়, 100টা গুনে গুনে চাবুক মারতে হয়। এটা হলো শরীয়তের আইন, কোরআনের আইন। এই আইন এখনো জারি আছে ইসলামিক কান্ট্রিতে, ইসলামিক দেশে যেখানে কোরআনের শাসন চলে, সেখানে এখনো চুরি করলে হাত কাটা হয়। আমাদের দেশে চুরি করলে কি হয়? জেল হয়। জেল হয়, জেল হয়। প্রধানের ছেলে চুরি করেছে, এমএলএ ছেলে চুরি করেছে, এমপি ছেলে চুরি করেছে, সেখানে আমাদের চ্যান্সেলরের ছেলে ইয়ে করেছে, হাই হাই বিরাট একবার একটা নেতা জেল হবে। ছেলে খেলা পেয়েছ? আর যদিও জেল হয়, সেখানে জামাই খাতি। আর কোরআন বলছে ওর হাত কাটো। এই জন্য মদিনা শরীফ, মক্কা শরীফে এখনো আপনারা দেখে এসেছেন, আজান হলে সবাই নামাজে চলে গেছে, দোকান খোলা থাকে। থাকে না থাকে না ভাই? থাকে না থাকে না? দেখেছেন দোকানদার দোকান খুলে রেখে চলছে। একটা কেউ আপনি আপনার দোকানে একটা পাল্লা খুলে রেখে নামাজ পড়তে যেও না। কাফের মোশেক শ্বশুরের কথা আপনার ইমানদার ভাই মাফ করে দেবে, যিনি এখানে বসে বসে ওয়াজ শোনেন, সুবহানাল্লাহ মারহাবা বলেন, তিনি ওই সুযোগটা পেয়ে ফেলে দিবেন। এইসব কথা বললেই তো দোষ। ওলির দরবার এসেছি, ওলিদের সোহবত নেবার চেষ্টা করি, তাদের পদাঙ্ক অনুসরণ করি, তারা আল্লাহর ভয় ভীত হয়ে আল্লাহর ওলি হয়েছেন। আমরা তাদের মতো হতে না পারলেও তাদের অনুসরণ করে করে আমাদের চলার চেষ্টা করতে হবে যতটা হওয়া যায়। এই বলে রাখলাম, ব্যাস পাথর মারা শুরু হয়ে গেল। মেয়েটাই পাথর মারছেন সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহর হুকুম, কোরআনের আইন। ভয় কাকে বলে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কয়েকটা পাথর তুলে মারলেন, না যেই মেরেছেন এখান থেকে একটা রক্ত না ফিনক্রি দিয়ে এসে গায়ে পড়লো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু চেহারা। উনি সঙ্গে সঙ্গে মহিলাটাকে বললেন, ফাসাব্বাহা খালিদ। হযরত খালিদ বিন ওয়ালিদ মহিলাটাকে ছোট বড় কথা বলছিলেন, লানতান করছিলেন। রাসূলুল্লাহ পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, মা'লাম ইয়া খালিদ, খালিদ জবান বন্ধ কর। তুমি জানো না এই মহিলাটা আজকে যে তওবার সবকে বসেছে, আল্লাহ এই তওবাকে কবুল করে জিন্দেগীর গুনাহকে maaf করে কে জান্নাত নসিব করে দিয়েছে। এই কোন তওবা তুমি জানো? খালিদ তুমি কি ছোট বড় কথা বলছো? সংক্ষেপ, খৌফ ইলাহি আমরা যেন হাসিল করতে পারি, এই দরবারের বৈশিষ্ট্য এটাই। এই দরবারের সঙ্গে ফুরফুরাত দরবারের একটা সংযোগ মনে রাখবেন। সে দরবারও দেখবেন ওই একই কাজ হয়েছে। জি হ্যাঁ, ওখান থেকে ইলমে মারিফাত, ইলমে তাসাউফ, ইলমে বাতিনের কাজ হয়েছে। ফুরফুরার জমিন কাউকে ঠকায় না,
ফুরফুরা জমিন গাদ্দারি করে না। ফুরফুরা জমিন হলো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি করে, এবং ফুরফুরা শরীফের জমিনের কাজ হলো মানুষকে হিদায়াত করে আল্লাহর পথের প্রতীক করা। খবরদার, বর্তমান কিছু পরিস্থিতি, বর্তমান কিছু আলোচনা কানে শুনলেও ওইগুলো নিয়ে যেন কিন্তু ঘাবড়াবেন না। আপনাদের নজর এবং লক্ষ্য থাকবে আমাদের পীর মুর্শিদের দিকে। একটা লোক সেদিন বলছে, হুজুর কি করব, কি রকম করে চলবো, কোন পথে যাবো, কাকে কি কিছু খেয়ে খুঁজে পাচ্ছি না, কেন কি হয়েছে? তুমি বলে এই বয়সে আবার খেয়ে পাওনি কেন? বললে এই এক কথা বলতেছে, ও এক কথা বলছে, সে এক কথা বলছে, উনি এই করতেছে, উনি সেই করতেছে, আমরা কোন দিকে যাবো? আমরা কি ফুটবল মানে ফুটবল এ হেড মারছে, ও লেগ মারছে, ও শট মারছে, ও গোলকিতে মারছে, কোন দিকে যাবো ওগুলো খেয়ে খুঁজে পাইনি। আমি তোমার আর এই বয়সে খেয়ে খুঁজে কাজ দিতে, তুমি সোজা কবরে চলে যাও। এতদিন পর উনি খেয়ে খুঁজছে কেন? আমাদের মুরব্বীরা আমাদেরকে চলার রাস্তা দেখিয়ে যাননি? তুমি রাস্তা খুঁজে ভালো চলা। দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আমাদের জন্য ওসিয়ত করে যাননি? 5 হুজুর কেবলা করে যাননি? বুঝেট আল্লামা হুজুর কেবলা করে যাননি? তাহলে আমাদের আবার চলার পথে কি কি সমস্যাটা আছে বলুন? কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই। মজবুত পা মজবুত করুন, ঈমান মজবুত করুন, আর আমাদের পীর মুর্শিদদের দিকে তাকিয়ে তাদের আচার ব্যবহার, কথা বার্তা, ওসিয়ত নসিহতকে সামনে রেখে চলার চেষ্টা করে। বলে গেলাম, যদি এদিকে ওদিকে সেদিকে এই ওই সেই করতে যাও, ওয়াজ আপনাদের শুনতে হবে বাংলা যত বক্তা আছে সব বাইরে, কিন্তু গিলবেন না। গিলতে গেলে কিন্তু আপনাকে খুব হিসাব করে গিলবেন। এই বললাম, মুরব্বীদের দরবারে যেমন মানুষ আপনারা, যেমন কত দরবারে আপনারা জানবেন, কত ওলি আল্লাহদের দরবারে, এইসব দরবারে সেই সমস্ত হাস্তিদের কথা মনে রাখবেন, মাথায় রাখবেন। একবার দরিশি পড়েন সবাই, আল্লাহ सीना है मदीना सीने में है, आंखों में है जाली रोजा की, रोजा है अमानत उम्मत की, उम्मत है मतवाला रोजा की। अल्लाहुम्मा सल्ली अला কোরআনের আয়াতের এই অংশটা এই পর্যন্ত রাখলাম, যে খৌফ ইলাহির কথা বলেছি। আল্লাহ কোরআন বলেছেন আমাকে ভয় কর। কি বলেছে আল্লাহ? কি বলেছে? আমাকে ভয় কর, একটা। আর 2 নম্বর বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোরা মরিস না, যখন মরবি মুসলমান হয়ে মরবি। মানেটা আচ্ছা আপনারাই বলুন, একটা মাতাল মদ খেতে 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 বেচারা মরেই গেল, কিন্তু একবারও তওবাও করল না। আচ্ছা ওই মরণটা কি মুসলমানের মরণ? আপনারাই বলেন, কি হলো? মুসলমানের মরণ হলো? একটা মাতাল সারা জীবন মদই খেলো, তওবা করলো না, আর সেই অবস্থাতেই তার মওত হয়ে গেছে, এই তো মুসলমান, তো মুসলমান। কিন্তু আপনি কি বলবেন যে ওর মরণটা মুসলমানের মতন মরণ হলো? এটা বেনামাজি, সারা জীবন নামাজ পড়লো না, তওবাও করলো না, নামাজ শুরুও করলো না, সেই বেনামাজি অবস্থাতেই মারা গেল। আপনি কি বলবেন যে মরণটা মুসলমানের মরণ? আল্লাহ এই কথাই বলছেন, তোরা যখন মরবি কমপ্লিট মুসলমান হয়ে মর। যে মরণটা আমার দরবারে কবুল হয়, যে মরণটা আমার পছন্দ হয়, যে মরণটা আমার ভালো লাগে, মনে রাখবেন সব মত আল্লাহর পছন্দ হয় না, সব মত আল্লাহর ভালো লাগে না, সব মত আল্লাহ তাকায় না। যে মরণ আল্লাহর পছন্দ হয় সেটাই হলো মুসলমানের মরণ।
এই মরণ যদি মরতে পারিস, আমি আল্লাহ তোদের দয়ার জান্নাত নসিব করে দেব। এই ওয়ালা তামুতুল্লাহ ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে মুসলমানদের মধ্যে ধরুন একজন মুসলমান তার হাতের দ্বারাই আরেকটা মুসলমানের ক্ষয়ক্ষতি করছে, নোকসান করছে, কষ্ট দিচ্ছে, মুখের দ্বারাই কষ্ট দিচ্ছে, আল্লাহ রাসূল বলছেন এই কিন্তু মুসলমান নয়, মুসলমান নয়। তার মানে এই কাফের নয়, কিন্তু মুসলমানের চরিত্রের নয়। আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মুসলমান তাকেই বলা হবে যার হাত আর মুখ থেকে আরেকটা ভাই নিরাপদ থাকবে, হাতের দ্বারা তার ক্ষতি করবে না, মুখের দ্বারা ক্ষতি করবে না। রাসূলুল্লাহ বলছেন ইনি একজন মুসলমান। মুসলমানের সংজ্ঞা দেখেছেন তো? কিন্তু যিনি মারা গেলেন, একটা নামাজ তো নেই, মদও খেতে খেতে বলল, উল্টে সমাজের ভাইয়ের উপরে অত্যাচার টর্চারিং করেছে, হাতের দ্বারাও করেছে, মুখের দ্বারাও করেছে। তাহলে ওই মরণটাকে কি আমরা মুসলমানের মরণ বলবো? খোদা কি ওটাকে মুসলমানের মরণ বলবে? তাই মরতে যখন হবে মুসলমানের মতো মরণ। বড় বড় ওলি আল্লাহরা কিরকম মরা মরেছে বাবা, পীরানে তরিকতের ইমাম বড় আলেমে হাক্কানিরা কিরকম মরা মরেছে বাবা। হ্যাঁ, খাজা সাহেব হুজুর যখন ইন্তেকাল হয়ে গেলেন, কেউ তো জানে না, দরওয়াজা বন্ধ, দরওয়াজা বন্ধ আছে, ভক্তরা দরওয়াজা ভেঙে ভেতরে ঢুকেছেন, হুজুরে কোনো আওয়াজ পাচ্ছে না বাইরে থেকে। রজব চাঁদের 6 তারিখ, হুজুর 1 তারিখে, বিভিন্ন অন্যান্য মত এসেছে, যাই হোক 1 তারিখে হুজুর ভিতরে ঢুকে গেছেন, দরওয়াজা বন্ধ করেছেন আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে, কিন্তু আর আওয়াজ পাচ্ছে না, ভেঙে ভিতরে ঢুকেছেন, ঢুকে দেখছেন খাজা সাহেব হুজুর সিজদা অবস্থায় আছে। বলুন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সিজদা অবস্থায় আছে এবং তার পেশানে মোবারকে কুদরতি ভাবে লেখা হয়েছে, আসমানি লেখা, হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। এটা আল্লাহর দোস্ত, আল্লাহর মহব্বতি মারা গেছে। হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। আল্লাহ এত প্রশংসা হলো, এই মরণটা আল্লাহর এত ভালো লাগলো, আল্লাহর দরবারে কবুল হলো। আল্লাহর আসমান থেকে কুদরতি ভাবে কপালে লেখা হয়েছে, হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি আল্লাহর দোস্ত, আল্লাহর মহব্বতি মারা গেছেন। আর আমার মুসলমান ভাইটা সারা জীবন পিছাব করে পানি দিল না, ওয়াজ শুনে 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 বুড়ো হয়ে গেল। ওই অবস্থায় যদি খোদা না খাস্তা যদি আমার ভাইটা মারা যায়, কি হলো দেখি, মুসলমানের মরণ হলো। সুদ খেয়ে খেয়ে সারা জীবন কাটিয়ে দিল, সুদের ব্যবসা করে করে। এত আলেম আমাদের দরবারে ওয়াজে মাহফিলে শুনে 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 বুড়ো হয়ে গেল, মরে গেল, তওবাও করলো না, ছাড়লো না। ওই মরণটা কি মুসলমানের মরণ? জন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, কিভাবে ওলি হয়েছেন? আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, কবরের ভয়ে, মরণের ভয়ে, জাহান্নামের ভয়ে তারা আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। তাদের অন্তরে খৌফ ইলাহি তৈরি হয়েছিল, খাশিয়াত ইলাহি তৈরি হয়েছিল। বাবারা, এজন্য মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, এই কপালেতে কুদরতি ভাবে লেখা হয়ে গেল, হাযা হাবিবুল্লাহ কাতিলুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি আল্লাহর দোস্ত, আল্লাহর মহব্বতে মারা গেছেন, আল্লাহর মহব্বতে ইনি শহীদ হয়ে গেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ 16 বছর ধরে লিখেছিলেন, তিনি মারা গেলেন, দাফন করা হলো, কবরে মাটি চাপা দেওয়া হলো। এই কবরের মাটি থেকে খুশবু জারি হয়ে গেছে। শুধু তাই নয়, কবরের উপরে লেখা হয়েছে, হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি আল্লাহর দোস্ত, আল্লাহর মহব্বতে ইনি মারা গেছেন। বাবাজি, এই মরণ হচ্ছে আল্লাহর দরবারে পছন্দ। আমরা এখন ওই তবকায় যদি পৌঁছাতে নাও পারি, অন্তত তো নামাজি হয়ে তো মরি।
রোজাদার হয়তো মরি। জি, এই সুদ ঘুষ চুরি ডাকাতি ইত্যাদি যত নফরমানিগুলিকে তওবা করে ত্যাগ করে দিয়ে তো মরি। জীবনের মৃত্যুর সময়টাও তো অন্তত তওবা তিলাওয়াতটা করি। আল্লাহ রাসূলের সুন্নাতি দাড়িটা তো জীবনে মরার 1 মাস 2 মাস আগেও তো রাখি। একটু ভয় হচ্ছে না কবে কোন দিন মরে যাব, ঠিক নেই, দাড়িটা এবার রাখি। দাড়ি চাচা অবস্থায় সমাজের কিছু মুসলমান মারা যায়, কি লজ্জা আমাদের! এই মরণটা কি মুসলমানের মরণ? মুসলমানের গালে দাড়ি নেই, বুড়ো হয়ে গেছি, 60-65-70 বয়স, হ্যাঁ, বুড়ো বয়সেও দাড়ি চাচ্ছো। ফেরেশতা যখন কবরে সওয়ালটা করবে, প্রথমেই যখন দেখাটা হবে তখন বলবে যে কি করেছিস, 70 বছর দুনিয়ায় ছিলিস, রাসূলুল্লাহ সুন্নাতটাকে উড়িয়ে দিয়েছিস, একবারই চেয়েছে। হাত জোড় করে বলে গেলাম দরবারে, এসব দরবার হলো ইলমে তাসাউফ, ইলমে মারিফত, ইলমে বাতিনি, ইসলাহে কলব, তাহাফুজে দ্বীনের দরবার। এই দরবারের সঙ্গে ফুটপাশ একটা তাল্লুক আছে। যেখানে যেখানে যান দেখবেন একটা সম্পর্ক, বসিয়ার যাবেন ওখান থেকে ফুটপাশ একটা সম্পর্ক জোর আছে। এসব তানারা তানাদের কদম ধরে জীবন কাটিয়েছেন, তাদের নকশা কদম মোতাবেক চলেছেন, তাদের দামান ধরে জীবন কাটিয়েছেন। এক চুল পরিমাণ এনাদের এত তাসুব ছিল, এসব হাজরাতের এত কঠিন মানসিকতা ছিল, দাদা পীর কেবলার মতাদর্শের এক বিন্দু এনারা কিন্তু উল্টোপাল্টা করেন, করতে পারেননি। আর সমাজের কোনো মানুষ যদি করতো সঙ্গে সঙ্গে তামবিক করত। তাই আজ আমি ভাই হিসাবে বলে গেলাম, জিকির আজকার যেখানে যেখানে হয় বসবেন করবেন, এটা ফুটপাশের ঐতিহ্য বৈশিষ্ট্য। কিন্তু জিকিরের থেকে ফিকে একটু বেশি করবেন, আর আল্লাহর ভয় অন্তরে আনার চেষ্টা করি, আমরা আল্লাহর খাশিয়াত ইলাহি হাসিল করার চেষ্টা করি। যতদিন না আমাদের অন্তরে আল্লাহর ভয় আসছে ততদিন আমরা কিন্তু রেহাই পাবো না গুনাহ থেকে। যে কোনো গুনাহ আমাদের দ্বারা হয়ে যাবে, যে কোনো গুনাহ। একটুখানি বলুন একটা কথা, বলবো না, দোয়া করতে হবে, বলুন। কেন আমাদের এই জালসা দরবারের বৈশিষ্ট্য তো 9টা 9:30 ভিতরেই শেষ হয়, তাই হয়ে গেছে সময়, তো ওয়াজ তো বহুত হচ্ছে, হবে সময়ের দিকটা লক্ষ্য করতে। যাই হোক, একজন সাহাবী এসে রাসূলের কাছে এসে বলছেন, হুজুর বদদুয়া রাজি, সে এসে রাসূলকে বলছে, হুজুর আপনি আমার জন্য আমাকে একটা নসিহত করেন, একটা নসিহত করেন, যাতে আমি একটা নসিহতের দ্বারাই আমি ওইটাই আমল করবো, আমি বেশি পারবো না। আর এই একটা নসিহতের আমল করতে গিয়ে আমার 3টে গুনাহ আমি প্রত্যেক দিন করি, যেন আমি যেন 3টে গুনাহ থেকে বেঁচে যাই। হুজুর বলেন, ঠিক আছে, তোমাকে একটাই নসিহত করলাম। হুজুর দেখে শুনে বুঝে, উনি তো ডাক্তার ছিলেন, রুহানি ডাক্তার, কাকে কিরকম কি নসিহত করতে হয় রাসূল সেইভাবেই করতেন। বলেন, যাও জীবনে মিথ্যে কথা বলবে না, যাও। 3টে গুনাহ করে প্রত্যেক রাতে। একটা রাত, প্রথম রাতে কি করে, প্রথম রাতে কি ও মদ খায়, আরেকটি রাতে গিয়ে ও জেনা করে, আরেকটি রাতে গিয়ে ডাকাতি করে, এক রাতে 3টে কাবিরা করে। হুজুর একটা নসিহত করলেন, সত্য কথা, আর আগামীকাল এসে আমার সঙ্গে দেখা করে দেখেন রোগ কি, আর হুজুর ওষুধ দিল, রোগটা কেমন আর ওষুধ কেমন। আমরা তো মিথ্যে কথা আর সত্য কথা কোনো গুরুত্বই দিই না। হুজুর কি বললেন, সত্য কথা বলবে, জীবনে মিথ্যা বলবে না, আর কালকে আমার সঙ্গে দেখা করবে। লোকটা চলে যাচ্ছে, দিল্লিতে ভাবছে, ওই যে তোমায় কই মদ খেতেও মানা করলো না, এটাও মানা করলো না, সেটা ঠিক আছে, তাই সত্য কথা বলবো। বেরিয়ে গেছে, সন্ধ্যাবেলা বেরোচ্ছে মদ খেতে। এই যেই বেরিয়েছে তার মনের মধ্যে হচ্ছে, আমি তো মদটা তো খাবো ঠিক কথাই, কিন্তু কালকে তো হুজুরের কাছে গিয়ে আমাকে সত্য কথা বলতে বলেছে, আর মদটা খেয়ে যদি ফেরি তাহলে সত্য কথা বলতে হবে যে হুজুর আমি কাল মদ খেয়েছি। হুজুরের সামনে বলবো কি করে, এত লোক সাহাবাইকরাম দেখেন তাসির হচ্ছে, দেখেছেন তো। ব্যাস তুমি মদখানা থেকে ফিরে চলে এলেন, সুবহানাল্লাহ, মদখানা ত্যাগ করে দিলেন। ঠিক সেম চুরির জায়গায় যাচ্ছেন, একই কথা মনে হয়েছে। কাল হুজুর জিজ্ঞেস করলো, আমাকে সত্য কথা বলতে হবে,
আমি কি করে বলবো যে আমি চুরি করেছি? আবার তওবা করে ওখান থেকে ফিরে এলে ঠিক ডাকাতি জেনার কাজে যাবেন, একই সে 3টে গুনাহ থেকে একই রাত্রে সে মাহফুজ হয়ে গেছে, সকালবেলা রাসূলের দরবারে হাজির হয়েছে। ওর একটা মনে ভয় তো ছিল যে হুজুর কাল আমায় জিজ্ঞেস করবেন আর আমি কি করে মিথ্যে কথা বলবো, আমাকে সত্য কথা বলতে হবে। দেখছেন তাসির দেখেছেন, একটা শব্দ সত্য কথা বলবে, যাও একটা সত্য কথা বলার নসিহত করলেন রাসূল। 3টে বড় বড় ক্যামেরা গুলো থেকে আল্লাহ তাকে মাহফুজ করে দিলেন। হুজুরের দরবারে এলেন, হুজুর বলেন কি গো কালকে বেরিয়েছিলেন নাকি? হুজুরের প্রশ্ন, কাল বেরিয়েছিলেন? জি হ্যাঁ হুজুর কালকে বেরিয়েছিল, কিন্তু হুজুর আপনি ওই যে একটা নসিহত আমায় দিয়েছিলেন সেটার উপরে আমল করতে গিয়ে আল্লাহ পাক একই রাতে 3টে গুনাহ থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে। তাহলে একটা নসিহত যদি সত্যিকারে আমরা দিল অন্তর দিয়ে যদি মেনে আমলি জীবনে আনতে পারি, আমরাও ইনশাআল্লাহ বহু গুনাহ থেকে বেঁচে যাব। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, আমিন বলুন আমিন। আল্লাহ আমাদের দ্বীন শরীয়তকে আমাদের অনুভব করার, অন্তরে গুরুত্ব দেওয়ার আল্লাহ পাক তৌফিক দেন, বলুন আমিন। আলেমে হাক্কানি, আলেমে দ্বীন, বড় বড় পীর মাশায়েখদের দরবারে আমরা আসি, তাদের ওসিয়ত নসিহত, তাদের আদর্শ রীতি নীতি চাল চলনকে বুকে জড়িয়ে ধরে আমাদের চলার আল্লাহ তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এখন আপনাদের খিদমতে আমার শ্রদ্ধেয় ভাই হাজী সাহেব দোয়া করবেন। হুজুর কিবলার একমাত্র সাহেবজাদা, আপনাদের প্রাণপ্রিয় ভাই, আমারও তাই, পেরেছেন ইনশাআল্লাহ দোয়া করবেন। আমি খুব খুশি মনে যে তিনি এসে আপনাদের শেষ দোয়া করবেন। এটা এর ভিতরে অনেক কিছু করবে। যাই হোক, যোগাযোগ যেভাবে রেখেছেন আমি জানি এলাকার আপনারা যত মানুষ, সমস্ত হুজুর কিবলার সঙ্গে আপনাদের সম্পর্ক তাল্লুক ছিল। হুজুর কিবলা আপনাদের সঙ্গে যথেষ্ট ভালো মহব্বত করতেন। এলাকায় বাড়িতে বাড়িতে মসজিদে কি না খেদমত করেছে সেটা আপনারা আজও ভোলেননি। তানার সাহেব যেটা তিনিও ঠিক সেই একইভাবে তানার আব্বা হুজুরের পদাঙ্ক অনুসরণ করে এগোচ্ছেন দাদা পীর কিবলার সিলসিলার উপরে। আপনারা এই সম্পর্কটা, এই তাল্লুকটা ঠিক সেই রকম বজায় রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে হক কথা এবং হক পথে চলার আল্লাহ তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন।